বন্যায় মানুষ মারা গেলে তাদেরকে কিভাবে কাফন দাফনের ব্যবস্থা করা হবে, আসুন প্রথমে আমরা এই ভিডিওটা দেখে নিই, এরপর এই মাসালাটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা दिखला दे मुझे मंजर गुलजार मदीना। চট্টগ্রাম সহ বাংলাদেশের অনেক অঞ্চলের মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাত সহ উজানের পানি নেমে আসার কারণে এই সমস্ত জায়গার মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেই সমস্ত জায়গার মধ্যে অনেক মানুষ এখন মৃত্যুবরণ করছে। অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গার মধ্যে মানুষগুলোর লাশগুলোকে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এখন স্বাভাবিকভাবে শোনা জাগে যে কোনো মানুষ যদি এমন জায়গায় মৃত্যুবরণ করে তার চতুর্দিকে শুধু পানি আর পানি, তাহলে সেই জায়গার মধ্যে তার কাফন দাফনের ব্যবস্থাটা কি হবে? এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেকেই করেছে। এজন্য আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এই মাসালাটা অন্যান্য মানুষের যাদের আছে এটা যেন হল হয়ে যায়। আপনি যদি এই বিষয়টা নিয়ে গবেষণা করেন তাহলে ফাতোয়ার কিতাবগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে কোনো ব্যক্তি যদি এমন জায়গায় মৃত্যুবরণ করে যার চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না, পাহাড়, স্থল, মাটি এগুলো কোনো কিছুই দেখা যায় না, তাহলে সেই সমস্ত জায়গার মধ্যে কোনো মানুষ মৃত্যুবরণ করলে প্রথমে তাকে গোসল দেওয়া হবে, এরপর তাকে কাফনের কাপড় পরানো হবে, এমনকি তার উপর জানাজার নামাজও পড়ানো হবে। এরপর চেষ্টা করবে যে তাদের কাছে মাটি পর্যন্ত যাওয়ার জন্য কোনো যাতায়াতের ব্যবস্থা আছে কিনা। যদি যাতায়াতের ব্যবস্থা থাকে এবং মাটি পর্যন্ত গেলে এই লাশটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন, পচন এবং লাশটা নষ্ট হয়ে যাওয়ার যদি কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সর্বাত্মক চেষ্টা করে এই নৌকা, ইঞ্জিন বাহিত নৌকা, স্টিমার, ভেলা এই সমস্ত জিনিসগুলোকে চালিয়ে মাটি পর্যন্ত গিয়ে মাটির মধ্যেই দাফন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আর যদি পরিস্থিতি যদি এমন হয় যে মাটি পর্যন্ত যাওয়ার জন্য অন্য কোনো বাহন নেই, যাতায়াত কোনো ব্যবস্থাও নেই, এমনকি মাটি পর্যন্ত যদি যেতে যায় তাহলে দেখা যাবে যে লাশটা একেবারে পচে গলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই ক্ষেত্রে লাশটাকে পানির মধ্যে ভাসিয়ে দিবেন। যেমন আপনি যদি ফতোয়া শামের 2য় খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে আল্লামা হাসকাফি রাহিমাহুল্লাহ এই বিষয়টা একেবারে স্পষ্ট করেছেন। তিনি বলেন, মাতা ফি সাফিনাতিন গুসিলা ওয়া কুফিনা ওয়া সুল্লি আলাইহি ওয়া আলকা ফিল বাহরি ইল্লাম ইয়াকুন করিবাম মিনাল বাররি। কোনো ব্যক্তি যদি জাহাজের মধ্যে মৃত্যুবরণ করে তাহলে তাকে গোসল দেওয়া হবে, তাকে কাফনের কাপড়ও পরানো হবে, এমনকি তার উপর জানাজার নামাজও পড়ানো হবে। এরপর তাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হবে যদি পার এবং আশেপাশে যদি স্থলভাগ যদি নিকটবর্তী না হয়। এটার ব্যাখ্যায় ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, ইল্লাম ইয়াকুন করিবাম মিনাল বাররি আয-যাহিরু তাকদীরুহু বিআন ইয়াকুনা বাইনাহুম ওয়া বাইনাল বাররি মুদ্দাতান ইয়াতাগায়্যারুল মাইয়িতু ফিহা। যদি স্থলভাগ নিকটে না থাকে এর অর্থ হলো জাহাজ ও স্থলভাগের মধ্যে এতটুকু দূরত্ব থাকবে যার মধ্যে পৌঁছাতে পৌঁছাতে মৃতদেহে পরিবর্তন, পচন শুরু হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে ওই ক্ষেত্রে লাশটাকে পানির মধ্যেই ভাসিয়ে দিবে। অর্থাৎ এত দূরে আপনি অবস্থান করছেন, আপনি যদি এই মাটি পর্যন্ত যেতে থাকেন তাহলে লাশটা যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে লাশটাকে পানির মধ্যেই ভাসিয়ে দেওয়া হবে। এখন এই ভাসিয়ে দেওয়ার সুরতটা কি হবে এটা নিয়ে অনেক ওলামা ইকরামরা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছে। ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, ক্বালা ফিল ফাতহি ওয়ান আহমাদা ইউসাক্কালু লিয়ার সুবা وعن الشافعي كذلك إن كان قريبا من دار الحرب وإلا شد بين اللوحين ليقذفه البحر فيدفن। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বর্ণিত, তিনি বলেন যে মৃতদেহের সঙ্গে ভারী কিছু বেঁধে দেওয়া হবে যাতে তা পানিতে ডুবে যায়। ইমাম শাফির ফকিহগণের মতো অনুরূপ। তাছাড়া আরেকটা মতামত পাওয়া যায় যে তবে মৃতদেহটিকে দুটি তক্তার মাঝখানে শক্ত করে বেঁধে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে যাতে সমুদ্র তা তীরে নিক্ষেপ করে এবং তাকে পরবর্তীতে যেন কেউ দাফন টাফন করতে পারে। তাহলে সার কথা হচ্ছে, যদি এমন জায়গায় মৃত্যুবরণ করে যে চতুর্দিকে যদি পানি যদি থাকে এবং এটাকে যদি পাড়ে নিয়ে যাওয়া সম্ভব না হয় অথবা নিয়ে গেলে লাশটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই জায়গার মধ্যে লাশটাকে গোসল করানো হবে, তাকে কাফন পরানো হবে, তার উপর জানাজার নামাজ পড়ানো হবে, এরপর তাকে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হবে। ওলামায়ে কেরাম বলেন যে এখানে দুইটা সুরত, হয়তো তার মধ্যে ভারী কিছু বেঁধে তাকে পানির নিচে এরকম ভাবে ভাসিয়ে দিবে, অথবা এরকম ভাবে দুইটা তক্তার মধ্যে খুব ভালো করে শক্তভাবে বেঁধে ভাসিয়ে দিবে যাতে করে কোনো না কোনো এক পাড়ে গিয়ে যদি সে অবস্থান করে কোনো মানুষ যাতে করে তাকে যেন দাফন করে একটা ব্যবস্থা
করতে পারে। তবে ওলামায়ে কেরাম বলেন যে ভারী কোনো কিছু বেঁধে পানির মধ্যে ভাসিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম। তো সঠিক মতটি আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আরেকজন মানুষকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, মতামত থাকে, তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আমরা এটা নিয়ে আরো বেশি মুজাকারা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।